বয়সে বিশ্বের অনেক নেতার চেয়েই ছোট, কিন্তু এই অল্প বয়সেই কাঁধে তুলে নিয়েছেন গুরুদায়িত্ব। তাই বয়স ছাপিয়ে আসল হয়ে উঠেছে টাকার গরম। আর সেই টাকার গরম এতটাই যে বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশের প্রেসিডেন্টকে নিয়ে এসেছেন টেনে। নিজের অর্থনীতি বাঁচাতে অন্যতম এই ধনী দেশ সৌদি আরবে লাখ লাখ কোটি টাকার অস্ত্র বিক্রি করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবশ্য এতে চোখের ঘুম হাওয়া হয়ে গেছে যুক্তরাষ্ট্রের পরম মিত্র ইসরায়েলের। এসেছিলেন একেবারে বাড়ির পাশে, তবু একটি বারের জন্য উকি দেননি ইসরায়েলে। তাই এত কাছে এসেও ট্রাম্প তেল আবিব না যাওয়ায় গোস্সা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ট্রাম্পের এমন আচরণে পেয়েছেন কষ্ট। সেই কষ্ট চেপে রাখলেও এখন নতুন এক আতঙ্ক ঘিরে ধরেছে নেতানিয়াহুকে। কেননা ইসরায়েলের সামরিক সক্ষমতায় ভাগ বসাতে পারে সৌদি আরবও। কারি কারি টাকার বিনিময়ে সৌদির কাছে অত্যাধুনিক সব অস্ত্র বিক্রি করবেন ট্রাম্প। গুঞ্জন উঠেছে শুধু অত্যাধুনিক অস্ত্রই নয়, সৌদির হাতে লাগতে পারে F-35 যুদ্ধবিমানও। আর এ নিয়েই যত দুশ্চিন্তা ঘিরে ধরেছে নেতানিয়াহুকে। ট্রাম্প সরাসরি এ নিয়ে মুখ না খুললেও মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন সম্ভাব্য অস্ত্রের এই তালিকায় F-35 যুদ্ধবিমানও রয়েছে। ইসরায়েল ছাড়া যুক্তরাষ্ট্রের ভেতরেও এ নিয়ে শুরু হয়েছে চাপানোতর। মার্কিন মুলুকের কয়েকজন শীর্ষ কর্মকর্তা বলছেন সৌদির হাতে F-35 যুদ্ধবিমান পড়লে রিয়াদ বাড়তি সুবিধা পাবে। কিন্তু ঠিক কী সেই সুবিধা? তারা বলছেন তখন আর যুক্তরাষ্ট্রের কথায় নাচবে না সৌদি। বিশেষ করে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের বন্ধু বাড়ানোর আব্রাহাম অ্যাকর্ড মাঠে মারা পড়বে। এতদিন ধরে মার্কিন অস্ত্রের মালিক হতে ইসরায়েলের বন্ধু হওয়ার শর্ত জুড়ে দিয়েছিল যুক্তরাষ্ট্র, কিন্তু নিজের সাম্প্রতিক রিয়াদ সফরে ওই অ্যাকর্ডের কথা বলা যায় আলোচনাতেই ছিল না। এসব বিভিন্ন যুক্তি দেখিয়ে সৌদির কাছে F-35 যুদ্ধবিমান বিক্রি ঠেকাতে খুব করে চেষ্টা করে যাচ্ছেন মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম সহ ট্রাম্পের জাতীয় নিরাপত্তা পরিষদের কর্মকর্তারা। তারা চাইছেন F-35 এর পরিবর্তে মার্কিন বোঝা F-16 উঠুক সৌদির ঘরে। পাল্টা যুক্তি হিসেবে মার্কিন কর্মকর্তারা এখন আইনের দোহাইও দিচ্ছেন। তারা বলছেন ইসরায়েলের চেয়ে ওই অঞ্চলে আর কাউকে বেশি শক্তিশালী করা যাবে না। মার্কিন আইনে এমন সুরক্ষা দেওয়া হয়েছে। ইসরায়েলও F-35 বিক্রির বিরোধিতা করেছে। এরই মধ্যে মার্কিন কর্মকর্তাদের কাছে নিজেদের ক্ষোভের কথা জানিয়ে দিয়েছে ইসরায়েল। কিন্তু ট্রাম্প সেই কথা কানে তুলবেন কিনা তা সময়ই বলে দেবে। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।